সেলিম ভাই, আমি আপনার সাথে কিভাবে একমত হই? আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশায় দিবে? না, ওরা তো বাংলাদেশের মানে ইতিহাসে তারা কোন দিন, বিভিন্নভাবে বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না সংবাদ মাধ্যমের প্রতি? বাংলাদেশের বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে, এটা কিন্তু একটা ভীত সন্ত্রস্ত করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে, সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন, এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি। তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এখন তাদের ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধাচরণ করলে তারা। সেলিম ভাই, আমি আপনার একটা কথা বলি, প্রথম আলোর কাছে যদি এই তথ্য 100% থাকতো যে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে, প্রথম আলো এই স্টোরি তুলতো না। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। প্রথম আলো দুর্বল হইতে পারে, প্রথম আলো এখন এত দুর্বল না সেলিম ভাই। এবং প্রথম আলোর হাত দেয়া এত সহজও না। আমি চাইও না প্রথম আলোকে হাত দেওয়া হোক। ওরা যতই গলাবাজি করুক, হুমকি ধামকি দেখ, আমি জানি তো মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজটা ঠিক হইতো, প্রথম আলো এটা তুলতো না, যত হুমকি দেখ। না, ঠিক আছে, তারপরেও মানে তারা স্বস্তি বোধ করে নেই বলেই তারা আসলে এটা না, নিউজটার সত্যতা নিয়েও আমার সন্দেহ আছে ভাই। সত্য হাসানাতের সত্য মানে বিলাসী জীবন নিয়ে আমাদেরও কিছুটা কথা আছে, কারণ তাকে এক পোশাকেই দেখি এবং তাকে অন্যদের চাইতে আমরা আলাদাভাবেই দেখতে চাই।